যেখানে মানুষ একজন স্ত্রী ২-৩ জন সন্তান নিয়ে সংসার করতে হিমশিম খাচ্ছেন, সেখানে আফ্রিকার এক বৃদ্ধের আছে ১৬ স্ত্রী। শুধু তাই নয়, সন্তান ১০৪ জন এবং নাতি-নাতনির সংখ্যা ১৪৪ জন। তানজানিয়ার একটি ছোট্ট গ্রামের বাসিন্দা মেজি আর্নেস্তো মইনুচি কাপিঙ্গার পরিবারের সদস্য সংখ্যা তিনিসহ ২৬৫ জন। আর্নেস্তোর বাড়িটি যেন আস্ত একটি গ্রাম, যেখানে তার প্রতিটি স্ত্রীর জন্য একটি করে ঘর রয়েছে। বাড়ির কাজের জন্য অনেক লোক আছে এবং কয়েকজন আছে বাচ্চাদের দেখাশোনা করার জন্য। এক সাক্ষাৎকারে মেজি আর্নেস্তো কাপিঙ্গা বলেছেন যে তিনি তার বাবার অনুরোধে তার পরিবারকে বড় করতে শুরু করেছিলেন। তিনি ১৯৬১ সালে তার প্রথম স্ত্রীকে বিয়ে করেন এবং তার ১ বছর পরে তার প্রথম সন্তানের জন্ম হয়। কিন্তু তার বাবা তাকে বলেছিলেন যে একজন স্ত্রী যথেষ্ট নয়। তিনি আর্নেস্তোকে অর্থ সম্পদ দেওয়ার প্রস্তাব দেন যদি তিনি আরও স্ত্রী গ্রহণ করতে এবং আরও সন্তান ধারণ করতে রাজি হন। আর্নেস্তো জানান তাদের বংশ খুবই ছোট ছিল, তাই তার বাবা চাইতেন তিনি যেন তাদের বংশ বড় করেন। তিনি এই মিশনে রাজি হন। তার বাবা তার প্রথম ৫ স্ত্রীকে যৌতুক হিসেবে অর্থ দিয়েছিলেন, কিন্তু তিনি সেখানেই থেমে থাকেননি। আর্নেস্তোর ২০ জন স্ত্রী ছিল। কেউ কেউ এক পর্যায়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, অন্যরা মারা গেছেন, কিন্তু আজও তিনি ১৬ জন স্ত্রীর সঙ্গে থাকেন, যাদের মধ্যে ৭ জন আপন বোন। সাধারণত একজন নারী কখনোই তার স্বামীকে স্বেচ্ছায় অন্য কারো সঙ্গে ভাগ করে নিতে চান না, কিন্তু মেজি আর্নেস্তো মইনুচি কাপিঙ্গার স্ত্রীরা ঠিক তার উল্টো। তাদের দাবি স্বামীর একাধিক স্ত্রী থাকা ভালো, এতে তিনি একজন ভালো শ্রদ্ধাশীল স্বামী হিসেবে খ্যাতি পাবেন। আর্নেস্তোর একজন স্ত্রী তার বোনদের কাছে তার সম্পর্কে এবং তার সঙ্গে কাটানো সুন্দর জীবনের অভিজ্ঞতা সম্পর্কে বলেছিলেন। তিনি চেয়েছেন একই অভিজ্ঞতা তার বোনদের হোক, তারাও ভালো একজন স্বামীর সঙ্গে জীবন কাটাক। তাই তিনি তার বোনদের এক এক করে আর্নেস্তোর সঙ্গে বিয়ে দেন। শেষ পর্যন্ত ৭ বোন আর্নেস্তোকে বিয়ে করেন। তারা এখন সম্প্রীতির সঙ্গে বাস করে এবং দাবি করে যে তাদের মধ্যে কোনো ঈর্ষা নেই। সবার সন্তান আছে, আলাদা ঘর আছে, যে যার নিজের মতো করে মিলেমিশে সংসার করেন। আর্নেস্তোর প্রতিটি স্ত্রীর নিজস্ব ঘর আছে, নিজস্ব রান্নাঘর আছে, কোনো প্রতিযোগিতা নেই। তারা সবাই একসঙ্গে কৃষিকাজ করেন, একসঙ্গে খাবার খান, একসঙ্গে বাড়ির কাজ করেন। পুরো পরিবার জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করে। তারা খাদ্যের জন্য সম্পূর্ণরূপে নিজেদের ফসল এবং গবাদি পশুর উপর নির্ভর করে। তারা মূলত ভুট্টা, শিম, কাসাভা এবং কলা চাষ করে, যা তারা নিজেরা খায় এবং কিছু বিক্রি করে বাজারে। সেই অর্থ দিয়ে অন্য পণ্য কেনেন। মজার ব্যাপার হলো, আর্নেস্তো স্বীকার করেছেন যে মাঝে মাঝে তার সব সন্তান এবং নাতি-নাতনিদের নাম নিয়ে তার সমস্যা হয়। তিনি তাদের প্রায় ৫০টির নাম মনে রাখতে পারেন, তবে তিনি দাবি করেন যে অন্যদের মুখ দেখলে তাদের নাম মনে পড়ে যায় তার। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।